হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে বেশ ভালো আছি। তোমরা তো জানো আমি ঘুরতে এসেছি, আর আজকে হলো থার্ড ডে। মানে আমরা তারাপীঠ ছেড়ে কামাখ্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর এখন রামপুরহাট জংশন স্টেশনে চলে এসেছি। সকাল ওই 9টার মধ্যে আমরা কিন্তু রুম ছেড়ে দিয়েছি। তারপরে এতটাই তাড়াহুড়ো ছিল আর ভিডিওটা অন করিনি। এখন রামপুরহাট জংশন থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমরা আশা করি ভিডিওটা দেখে অনেক মজা পাবে, অনেক ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে বলেছিলাম যে কার্তিকদার ওয়াইফ মানে আমাদের বৌদি এখানে যাওয়ার কথা ছিল, সেই কারণে কিন্তু বৌদি আসেনি বলে আমার দাদা এসেছে। আর দাদার জন্য টিকিট সেইভাবে ছিল না। আর আমরা গুয়াহাটি গিয়ে আমরা কিন্তু ওই যে ওয়েটিং রুমগুলো হয়, রিটায়ারিং রুম বলে, সেখানে থাকবো। কিন্তু ওখানে গিয়ে যদি বৌদির নাম দেখে আমার দাদাকে এন্ট্রি না দেয় বা কোনো প্রবলেম করে, সেই কারণে আমার বর আবার গিয়ে একটা জেনারেল টিকিট কেটে আনলো। এনে সবাই দাঁড়িয়ে গল্প করছিল। তারপরে হঠাৎ এই আখের রসটার দেখা মিলল। সকালে সবাই খালি পেটে কিন্তু বেরিয়েছি, সেই কারণে সবারই একটু খিদে পেয়েছে। তো সকালেই তো আর এটা সেটা খাওয়া যায় না, তাই আখের রসটাই খাবো বলে ঠিক করলাম। তো চলো আখের রসটা খাই। আর কি বলো তো, আখের রস খেতে আমার ভীষণ ভালো লাগে। একটু লেবু চেপে তার মধ্যে একটু বিট নুন দিয়ে খেতে যা লাগে না। তো সকাল সকাল আখের রসটা পেটে পড়ে পেটটা একটু শান্ত হয়েছে। আর এখন আমরা চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো যাওয়া যাক। আর জানো তো ট্রলিটা এতটাই ভালো, মানে ওকে মানে কোনোভাবেই বয়ে নিয়ে যেতে হয় না, ও আমাদের পাশে পাশে হেঁটে হেঁটে যায়। আর যাই হোক, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর আমার তো বর দায়িত্ব কিছুই ছিল না, সব আমার বর, কার্তিকদা, আমার দাদা সবাই এই সমস্ত করছিল। আর এইবার না এখানে একটা লিফটের দেখা মিলেছে, তো ভাবলাম যে লিফটে করেই 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে যাব। তো চলো প্ল্যাটফর্মে চলে যাওয়া যাক। আর এদিকে জানো তো বেশ মানে অনেকক্ষণ লেট হবে শুনছি ট্রেনটা। আমরা যখন ফোনের মধ্যে দেখছি ট্রেনটা অনেকটাই লেটে, 1.5 ঘন্টা লেটে চলেছে। সেই কারণে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ এই স্টেশনে অপেক্ষা করতে হবে। আর ভীষণ মানে কি বলো তো, আস্তে আস্তে যে দিনগুলো কমে যাচ্ছে, এটার জন্য মন খারাপ করতে শুরু করে দিয়েছে এখন থেকে। ঘুরবো ঘুরবো ঘুরবো, ভীষণ এক্সাইটেড। কিন্তু যে মানে যেই ঘোরার দিনটা চলে আসে, সেই কিন্তু আস্তে আস্তে দিনগুলো কিভাবে চলে যায় কি বলো তোমরা। এদিকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে এই দেখো বন্দে ভারতের দেখা মিলল। এই প্রথম আমি চোখে বন্দে ভারত ট্রেন দেখলাম, বেশ ভালো লাগলো। একটু অন্যরকম, ওরা ভেতর থেকে আমাদেরকে দেখছিল, আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদিকে দেখছিলাম। আর আমি আর দাদা এখানে ওয়েট করছি, আর বর আর কার্তিকদা গিয়েছে খাবার আনতে। তো এই বানগুলো এনে দিয়েছে, প্রথম আমি জীবনে বান খাচ্ছি, তাই তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলে খাওয়ার অপেক্ষায়। কিন্তু যখনই একটা কামড় গালে দিয়েছি না, কি বলবো, মানে আর হয়তো আমি নেক্সট টাইম এই বানগুলো কিনবো না। কে কে বান খেয়েছো আমাকে বলো, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কিন্তু এখনও ঘোরার অনেক কিছু বাকি আছে। আমরা কামাখ্যায় গিয়ে পুজো দেব, তারপরে চেরাপুঞ্জিতে যাব। কিন্তু জানো তো মনটা ভালো লাগছে না, দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে না। তবে হ্যাঁ, তারাপীঠে আমরা পুজো দিয়েছি, ভালোভাবে পুজো দিয়েছি, প্লাস বীরভূমের যে দর্শনীয় স্থানগুলো ঘুরেছি সেগুলোও কিন্তু ভীষণ ভালোভাবে এবং শান্তিতে ঘুরেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, লং ভিডিও দুটো অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখো, বেশ ভালো লাগবে। আর আমাদের ট্রেন এই কথা বলতে বলতে চলে এসেছে, অলরেডি 1.5 ঘন্টা লেট। 10টা 25-এর ট্রেন এই 11:30টার পরে ঢুকলো। তারপরে আমরা উঠে পড়লাম, উঠে সিট নিয়ে বসে পড়েছি। আর এই যে রামপুরহাট জংশন ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এদিকে জানো মানে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, তারপরে এই দেখো ফারাক্কা। আর কি বলো তো, কপালটাই খারাপ, আমরা যে সাইডে বসেছিলাম সে সাইডে ফারাক্কা পড়েনি, উল্টো সাইডে বেশ কাছ থেকে দেখা যাচ্ছিল। আমাদের এখানে এই যে ন্যাশনাল হাইওয়ে পড়ে গেছে, সেই কারণেই দূর থেকে দেখতে হলো। এদিকে মালদায় চলে এসেছি, মালদায় এসে মালদার আম কিনলো, বললো নাকি কাঁচাই মিষ্টি, দেখা যাক। এদিকে দেখো মালদা থেকেই মালদার মিষ্টি নেওয়া হয়েছে, আর পাতলা পাতলা পরোটা আর আলুর তরকারি। জানো তো পরোটাটার থেকে মিষ্টিটা এত ভালো টেস্ট, একদম নরম তুলতুলে,
দারুণ খেতে লেগেছে। তারপরে আমাদের ট্রেন চললো, আর এই যে শ্যুটটা দেখছো এটা কিন্তু আমার বর করে দিয়েছে। আমি ভয়তে ফোন বের করতেই পারছিলাম না, তারপরে বর আমাকে এই শ্যুটটা করে দিয়েছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কি সুন্দর লাগে না, যখন এক্সকারশনে যেতাম আমরা এরকম মাথা বাড়িয়ে বাড়িয়ে দেখতাম যে ট্রেনটা বাঁক নিচ্ছে, পুরো ট্রেনটাই দেখা যেত। এদিকে ট্রেনে চা এসেছে, এবার আমরা চা খেতে খেতে হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখি এই যে চায়ের বাগান। আমি প্রথম জানো জীবনে চায়ের বাগান দেখলাম, তাও ট্রেন থেকে। একবার দার্জিলিং গেছিলাম, কিন্তু সেখানে চা বাগান দেখার সৌভাগ্য হয়নি। ভাবতে পারছো, দার্জিলিং গেছি কিন্তু চা বাগান দেখিনি। তো যাই হোক, চা বাগানটা দেখে বেশ ভালো লাগলো। এরপর দেখি মাঠের পর মাঠ আনারস চাষ হয়েছে। জানো তো, এই প্রথম দেখলাম যে এতটা জায়গা জুড়ে আনারস চাষ হতে। আমি জানতামই না এই দিকেই আনারসটা চাষ হয়। আর তারপরে আমি যখন বরকে বললাম দেখিয়ে যে এই দেখো এখানে কিন্তু চা বাগান এইগুলো, আমিও প্রথম দেখছি, বুঝতে পারছি না যে এখানে মানে ট্রেন থেকেই চা বাগান দেখা যায় কি না। তো বর আমাকে বারবার বলছে এটা চা বাগান নাও হতে পারে, তুমি ভুলভাল দেখছো। কিন্তু তারপরে যখন আমরা এনজিপির দিকে গেলাম তখন দেখছি আরও পরপর চায়ের বাগান ভর্তি। তখনই বুঝতে পারলাম যে এখান থেকেই চা বাগানের স্টার্ট। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি। তারপরে ওখানে কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে এনজিপি ছেড়ে দিল। আর এখানে জানো তো আমার বর আগে থেকে খাবার অর্ডার করে রেখেছিল, সেই কারণে এখান থেকেই আমরা খাবারটা নিয়ে নিয়েছি। তারপরে ট্রেনটা কিছুক্ষণ ছেড়ে চলে যেতেই আমরা 8টার দিকে ডিনার করতে বসে পড়েছিলাম। আর নেওয়া হয়েছিল কুলচা, তার সাথে ডিমের তরকারি। বেশ ভালোই ছিল, কিন্তু এতটা পরিমাণে ছিল লাস্টে একটু নষ্টও হয়ে গেছে। তারপরে বেশ 2:30 নাগাদ আমরা চলে আসলাম কামাখ্যা স্টেশনে। তোমাদেরকে তো মাঝখানে দেখানোই হয়নি, কারণ মাঝখানে আমি ঘুমিয়ে গেছিলাম। আর কামাখ্যা স্টেশনটা প্রথম দেখলাম যেন ওখানে অনেক লোকজন ছিল যারা তারকেশ্বর তারপরে এদিকে তারাপীঠের দিকে এসেছিল। দেখো সবাই স্টেশনে বসে আছে, যেদিকে তাকাই সেদিকে সবাই বোম বোম বলে এরকম বলছে। যাই হোক, তো কামাখ্যাও এখন ছেড়ে দিচ্ছে, দিয়ে আমরা এখন যাব কিন্তু গুয়াহাটি। তো গুয়াহাটি স্টেশনে ঢোকার সময় আর ওই যে কামাখ্যার ঢোকায় ঘুম ভেঙে গেছিলো, তারপরে আর ঘুম হয়নি। ওয়েট করছিলাম কখন নামবো, কারণ আমাদের এদিকে আবার গুয়াহাটি স্টেশনে নেমে আমাদের 4টের মধ্যে কামাখ্যায় গিয়ে লাইন দিতে হবে, কারণ আমরা স্পেশাল টিকিট পাইনি। আর স্পেশাল টিকিট না পেলে পুজো দেওয়াটা মানে 7-8 ঘন্টাতেও কম পড়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেছি। এখন নামার পালা, তাই ব্যাগ ট্যাগ সব কিছু দেখে নিচ্ছি। আর এদিকে অলরেডি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে নেমেও গেছি। এদিকে আমার দাদা কি একটা করছিল, তারপরে ওকে বললাম যে চল সামনের দিকে, ওরা এগিয়ে গেছে, মানে আমার বর আর কার্তিকদা সামনে যাচ্ছে। তো ওকে বললাম যে আগে চল, তো দুজনে মিলে আমরা আবার ওদের পেছনে পেছনে যাচ্ছি। তো যাই হোক, এই যে তোমরা দেখতে পাচ্ছ গুয়াহাটি স্টেশনে নেমে গেছি অলরেডি, আর চলছি সামনের দিকটায়, কারণ আমরা রিটায়ারিং রুমে থাকবো, ওটা বুক করা আছে। তো ওখান থেকে ড্রেস চেঞ্জ করে কামাখ্যায় যাব। তো চলো এগোনো যাক। আর জানো, স্টেশন থেকে বেরিয়ে এই যে গুয়াহাটি প্ল্যাটফর্মটা ঠিক এমন সুন্দর দেখতে। এখন আমরা রিটায়ারিং রুমের দিকে যাচ্ছি, তোমাদেরকে চলো রিটায়ারিং রুমটা দেখিয়ে দিই। আর এতটা জার্নি করে না আমরা সবাই একদম অনেকটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানে এত বড় একটা পাখার সন্ধান মানে ফ্যানের সন্ধান পেয়েছি, আর সবাই দেখেছো নিচে শুয়ে আছে। চলো এবার রুমটায় ঢুকি। আর আমরা রুমে যখন গেছি তখন দেখছি ওখানে যে মানে অফিসে যে বসেন তিনি অলরেডি ওখানে শুয়ে পড়েছেন। বর আবার ডেকে তুলে চাবি নিল, নিয়ে রুমে ঢুকলাম। এই যে 4 জনের জন্য 5খানা খাট বেছানো আছে। তো চলো, এখন দাদা একটু যাচ্ছে জল টল কিনতে, আর আমি রুমের মধ্যেই থাকবো, কারণ আমি ফ্রেশটা হয়ে নেব, তাহলে ওরা আসলেও ফ্রেশ হয়ে নিতে পারবে। তো চলো এইবার, আর কি বলবো বলো তো, এখানে বেড কভারগুলো যেন আমার অনেকটাই পুরনো পুরনো মনে হচ্ছিল, ওরা চেঞ্জ করেনি, সেইভাবেই দিয়ে দিয়েছে, কিন্তু বাকি সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই যে আমাকে দেখিয়ে দিলাম তোমাদের। আর এবার রেডি হয়ে কামাখ্যায় যাব। আর কামাখ্যার ভিডিওটা এরপরে আমি আপলোড করব, অবশ্যই চেক আউট করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে আর লাইক করে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।
তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম রামপুরহাট স্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত। এরপরে কিন্তু কামাখ্যার ভিডিও আসছে, সো একদমই মিস করবে না। স্টে টিউন, বাই।